ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। কোঠারি কমিশন নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম। আজকে কোঠারি কমিশন থেকে 20 এমসিকিউজ আলোচনা করব। চলো এক্সট্রা কথায় না গিয়ে আমরা সরাসরি আলোচনার বিষয়টা কমপ্লিট করছি, দেন শেষে তোমাদের জন্য ইনফরমেশন থাকছে। চলো দেখো কি আছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66, এখান থেকে 20 এমসিকিউজ আমরা আলোচনা করব। চলো এক সেকেন্ড, আমি কালি চেঞ্জ করে নিচ্ছি। দেখো সবার প্রথমে কি আছে, কোঠারি কমিশন গঠিত হয়েছিল কত সালে? যারা পুরো ডিটেইলস আলোচনা দেখেছো তারা অ্যান্সার কিন্তু করতে পারবে কত সালে? 1964। ঠিক আছে, কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? দেখো রাধাকৃষ্ণন, লক্ষণ স্বামী মুদালিয়ার, দৌলত সিং কোঠারি, VKR রাও। কে ছিল? কে ছিলেন? দৌলত সিং কোঠারি। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার, কোঠারি কমিশন কত সালে তার রিপোর্ট জমা দেয়? 1966। আচ্ছা, কোঠারি কমিশন কোন শিক্ষানীতির ভিত্তি স্থাপন করেছিল? 1968 এর যে শিক্ষানীতি তার ভিত্তি স্থাপন করেছিল। তারপর কোঠারি কমিশনের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থার কাঠামো কি ছিল? আমরা কিন্তু দেখেছি 10+2+3। নাম্বার 6, কোঠারি কমিশনের মূল লক্ষ্য কি ছিল? কোঠারি কমিশনের মূল লক্ষ্য ছিল সার্বিক শিক্ষানীতি প্রণয়ন। ঠিক আছে, যারা ডিটেইলস ক্লাস দেখেছো তারা কিন্তু সাথে সাথে অ্যান্সার গুলো করতে পারবে। যারা দেখোনি তারা কাইন্ডলি আগে ডিটেইলস আলোচনা দেখবে, দেন এমসিকিউজ গুলো কিন্তু দেখবে। আচ্ছা, কোঠারি কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল? 17 জন সদস্য নিয়ে। কমিশন কাকে জাতি নির্মাতা হিসেবে চিহ্নিত করেছিল? শিক্ষককে। ঠিক আছে, আচ্ছা নিচের কোনটি বলা হচ্ছে যে কোঠারি কমিশনের সুপারিশ নয়? আমি এটা সরিয়ে দিচ্ছি। দেখো কোন, এখানে অনেকগুলো দেওয়া আছে। 3 ভাষা নীতি আমরা দেখেছি, শিক্ষার ব্যয় 6% দেখেছি, 10+2+3 কাঠামো দেখেছি, কিন্তু আমাদেরকে চেয়েছে কোনটা নয়। কোনটা? শিক্ষা ব্যবস্থার সামরিকীকরণটা নয়। তাহলে এটাকে আমরা ঠিক করতে হবে। আচ্ছা, এরপরে কোঠারি কমিশনের মতে শিক্ষায় জাতীয় আয়ের কত শতাংশ ব্যয় করা উচিত? 6%। নিচের কোনটি ছিল কোঠারি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ? কোনটি হবে? সামরিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধ্রুপদী সঙ্গীত শিক্ষা, নাকি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক? কি দেখেছি আমরা? নৈতিক শিক্ষা। ঠিক আছে, তারপরে দেখো 3 ভাষা নীতি কোন কমিশনের সুপারিশ? রাধাকৃষ্ণন, মুদালিয়ার, কোঠারি, সার্জেন্ট। কোন কমিশন? কোঠারি কমিশন। ক্লিয়ার আছে? চলো নেক্সট কি আছে, কোঠারি কমিশনের রিপোর্টের মোট কতগুলি খণ্ড ছিল? মোট 3টি খণ্ড ছিল। ঠিক আছে, কোঠারি কমিশনের কতটা ভিজিটিং টিম তৈরি হয়েছিল? 12টি। আচ্ছা, তারপরে কি বলা আছে, নিচের কোনটি শিক্ষার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়? সামাজিক ন্যায়কে কিন্তু শিক্ষার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়। দেন কি আছে, নিচের কোনটি শ্রম শিক্ষার উপর জোর দিয়েছিল? কোন কমিশন আর কি? কোঠারি কমিশন শ্রম শিক্ষার উপরে জোর দিয়েছিল। দেন কোঠারি কমিশন কোন স্তরের শিক্ষার জন্য প্রস্তাব দেয়? প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত আমরা দেখেছি 10+2+3, একদম প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত। আচ্ছা, কোঠারি কমিশনের আওতায় কতগুলি টাস্ক ফোর্স গঠিত হয়? 7টি টাস্ক ফোর্স গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা লাস্ট 2টা কোশ্চেন আছে। দেখো, শিক্ষা এবং জাতীয় উন্নয়ন এই শিরোনামটি কোন কমিশনের সঙ্গে সম্পর্কযুক্ত? কোন কমিশনের সাথে সম্পর্কযুক্ত হবে? কোঠারি কমিশনের সাথে। আচ্ছা, দেন লাস্ট কোশ্চেন কি আছে, কোঠারি কমিশনের মতে শিক্ষার মাধ্যমে কোন গুণ অর্জন গুরুত্বপূর্ণ? কোন গুণ অর্জন হবে? সামাজিক দায়িত্ব। ঠিক আছে, এই গুণ হচ্ছে অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। তো হয়ে গেল কোঠারি কমিশনের আগের দিনে তোমরা ডিটেলস ক্লাস পেয়ে গেলে, এবং আজকের থেকে কিছু এমসিকিউ আমি রাখলাম। তো এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। দেখো এবার লাস্ট স্লাইডে তোমরা 2টো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ডেসক্রিপশন বক্স দেখবে, সেখানে পুরো ডিটেলস প্রোভাইড করা আছে। এছাড়া চেষ্টা করবে অ্যাটলিস্ট অফিস আওয়ারে আমাদের সাথে যোগাযোগ করতে। ঠিক আছে, চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।